ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কারবালাতে কান্দে নানা বহলিয়া মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দে। গত সপ্তাহে আমার এই গজলটা লেখা, মনের দুঃখ সইতে পারি নাই, পরে আমি কলম আর কাগজ নিয়েছি। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কারবালাতে কান্দে নানা বহলিয়া মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দে। নানাজি ও নানাজি শহীদ হব আমি গেছো বলিয়া, নানাজি ও নানাজি শহীদ হব আমি গেছো বলিয়া, আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্তের দিবেন আল্লাহ ক্ষমা করি। না 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 না, আমি শহীদ হচ্ছি, আমার বিন্দু মাত্র দুঃখ নেই গো নানা। আমার নানা, আমি আল্লাহর কাছে বলে যাচ্ছি, আমার মায় যেমন আপনি নানায় পাহাড়ের কোলে তিন দিন কেঁদেছিলেন, সম্ভবত হুদা অন্য কোনো পাহাড়। আমি গজল লিখেছিলাম, হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বকুজার ভেসেছেন। পাক নবীজি রাসূল দেখে বনের পশু, পাক নবীজি রাসূল দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তারে চিনি না। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার দুলায় আমি আরশ মুআল্লাই, নবীর জুতার দুলায় আমি আরশ মুআল্লাই, চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। ইমাম হোসেন দিকে বলেন, না না দেখে যাও, তবে আমার কোনো দুঃখ নাই, কারণ তুমি নানা পাহাড়ের কিনারে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবনটা তো বাঁচাইতেই পারতেন, কিন্তু তিনি শিক্ষা দিয়ে গেলেন, নো, যদি পীরের ছেলে উপযুক্ত হয় তাইলেই পীর হবে। কথা বলে না, পীরের ছেলে যদি উপযুক্ত না হয় তাই পীর হবে না। ইমাম হোসেন সেই সাক্ষী রেখে গেলেন। ইমামের পোলা ইমাম হইতে হবে, পড়ছে কলেজে, কিসের ইমাম হইব, কথা হয় না। কিন্তু এইরকম ঘটনা তো ঘটতেছে না। আমার জানা মতে মাদ্রাসার বারান্দায় একদিনও যায় নাই, পোলার বয়স এখনো সামান্য, অথচ বাপে খেলাফত দিয়ে দিছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়তে পারে না, কুল হু আল্লাহ শরীফ পড়তে পারে না, একটা মিলাদে ভালো কিয়াম কইতে পারে না, অথচ বাপে কিন্তু তারে খেলাফত দিয়ে দিছে। আচ্ছা, এর দ্বারা কি তরিকতের কি খেদমত হবে? মুফতি ভাইরে জিজ্ঞেন তো আপনারা, আমি চলে গেলে এই লোকটার দ্বারা কি খেদমতরা হবে? এই এদের দ্বারা এই ভণ্ডামি প্রকাশ হবে। সে তো কোরআন হাদিস জানে না, সে তো কোরআন হাদিস শিখে নাই, বাপ মা তারে জোর কইরা পীর বানায় গেল। এরকম পীর বাংলাদেশে নাই তো মনে হয়।
এরা আমাদেরকে শেষ করে দিয়েছে, এরা আমাদেরকে শেষ করে দিছে। কইলে তো কইবেন যে হুজুর যেন সাহেব সারার না আসে। এই উচিত কথা যদি আমি কই, আমি উচিত কথা বাপেরও সারি নাই। আমি নীতিতে অটল থাকার কারণে এখনো আমার মাঠ তাহিরির ওয়াজ কয়টা হয়, আমার কয়টা হয় আপনারা হিসাব করবেন। আমার মনে হয় বাইর থেকে একটা মাহফিল আমার কম হবে কিনা সন্দেহ আছে। আমার তো সেই বয়স এখন নাই, তারপরে কেন কেন আপনারা আমাকে দোয়া করার জন্য ডাকেন? আমি দোয়া করতে আসি নাই, যে আশিকির একটু দোয়া কইরা দেই, আবার সহেশ্বরে আনো আর একটু দোয়া কইরা দেই, কারণ লোকটা ভালো না হইলো খারাপ না। আমার আর কিছু লাগে জীবনে? আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, কেমনি ওরা ও লাগলা উম্মতের কথা বলছে। বলছিলাম কারা কারা কারবালার শহীদদের পক্ষে নাই, ভুলে হাত উঠায় ফেলছেন। আপনারা কি ইচ্ছা করে হাত উঠাইছেন নাকি এমনি উঠে গেছে হোসাইনের পক্ষে? কথা কয় না। যেমন আপনি দাঁড়াইছেন জোহরের নামাজে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতে জোহরে বলবেন, কিন্তু ভুলে বলে ফেলছেন সালাতুল আসরে। দুইজন কয় বিপদে বহু পড়েছি জীবনে, এই রকম বিপদে কোনোদিন পড়ি নাই। কি হয়েছে ফেরেশতারা? দুইজন বলে আল্লাহ লেখতাম কি? কয় লেখবা তো যেই নামাজে দাঁড়াইছে এই নামাজ। কয় কেমনে লেখবো? তোমার এই পাগলাই তো শাহের চরের জামে মসজিদের নামটা কি মসজিদে? শাহের চর মধ্যপাড়া জামে মসজিদে তোমার এই পাগলা উম্মত, হাবিবের পাগলা উম্মত দাঁড়ায় জহুরে দাঁড়ায় কয় আসরের কথা। এখন লেখতাম কি? আমার আল্লাহ যা কইছে কইছে, ঠিকানাটা কি? কয় ঠিকানা হইল সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবীজি, আমায় নিলা মদিনা মোর আসল ঠিকানা, নবীজি মদিনা। এদের ঠিকানা তো মদিনা, এরা শুধু মদিনা মদিনা করে। এখন আমার আল্লাহকে কেন তারা মদিনা মদিনা করে? তোমার বন্ধু বলেছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يزن إلى المدينة مرحبا زره কয়না। এরা কেন মদিনা মদিনা করে? বাড়ি হইল শাহের চর, কিন্তু মদিনা মদিনা কেন করে? মদিনা মদিনা করার কারণ হলো, মদিনা মদিনা করার কারণ হলো তোমার হাবিবুল্লাহ বুখারী শরীফে বলেছেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিলু ইলাল মাদিনা। মদিনা শরীফের পাগলগুলি শাহের চর হোক আর ব্রাহ্মণবাড়িয়া হোক আর নরসিংদীর, এই থানার নাম জানে কি? নরসিংদীর রায়পুরা। আল্লাহ গো, আমি ইতিহাস মনে আছে সব, এখন তো সর্বহারা নাই। আমার ভাই নাই না, বাঁচলাম। মেম্বার চেয়ারম্যান সব মেরালা কথা কাছ টাকা একসাথে 6 জন 7 জন 8 জন ছোট হতায় আলা। এইটার নাম রায়পুরা। ঠিক রে, ভয় লাগে ভয় লাগে। সর্বহারা আয় রে, সর্বহারা রে, সর্বহারা সব আছে। কি সর্বহারা? গোড়ার ডিম হন নাই মানে হ্যাঁ, সর্বহারা মানে কি কিছুই নেই, হ্যাঁ সবই আছে। আব্বা জানলারে আমার মাঝে মাঝে একটু আনন্দ করা লাগে না? রাখবেন আপনারা? ফ্যানের নিচে বই আওয়াজ শুনতেছেন, ঠিক নি রে ভাই? মাঠ হইলে তোর ফ্যান ফ্যান পাওয়া যেত না, ঠিক কিনা? যাক, আব্বা জানলারে আমার এরা মদিনা মদিনা কেন করে? তোমার বন্ধু বলেছে এই পাগলগুলির বাড়ি লন্ডনে হোক, পাগলগুলির বাড়ি কি বলে ইয়ামেনে হোক, পাগলগুলির বাড়ি আমেরিকায় হোক, জাপান হোক, জার্মান হোক, উরুগুয়ে হোক, খেলা চলতেছে উরুগুয়ে আছে না, উরুগুয়ে হোক, স্পেন হোক,
যত দেশের মানুষ আছে ইমানদাররা ইমানের কারণে, বেঈমানদের তো ইমানই নাই, যার কারণে আরাফাতে গিয়া হাজিদেরকে বুঝায় মদিনায় যাওয়া মদিনায় যাওয়া হজের কোনো অংশ না। কিন্তু আমি গজলে লিখেছি মদিনা শরীফ ইমানের বাড়ি। আল্লাহু আকবার। আমি গজল লিখেছি মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে আলহামদুলিল্লাহ। এই মুনাফিকরা কুতকুত করে কাহে, এই মুনাফিকের দল আরাফাতে গিয়া হাজিদেরকে বুঝায় মদিনা শরীফ তো হজের অংশ না, অথচ হজ হবে না যদি ইমানে গন্ডগোল থাকে। আমার গজলের মধ্যে লেখা আছে ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান। ইমানে যদি গন্ডগোল হয় তাইলে তোমার হজ যাকাত জিকির আজকার এই নির্বাচনের স্যার নির্বাচনের কথা বল না। এখন সংসদে প্রমাণ হচ্ছে কি লিগা কারা নির্বাচন করছে, কথা বল না কি লিগা। মাঝে মাঝে শুনবেন সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী এককারে গোড়ার থেকে লুড়ে সব কয়, আমাকে কিচ্ছু কওয়া লাগবে না, আমরা কইলে তো দোষ, স্বরাষ্ট্রমন্ত্রী কইতাছে কথা কয় না। রাব্বিয়া মদিনা শরীফের থাকে, ব্যবসা করে, আমি গেলে আমার পুত হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ। আমার বদনাম হইতাছে, বদনাম আমার হইলে ভালো হইব? হ্যাঁ বলে আমার কারণে সংসার বাদ দিতেছে, আমার কারণে বলে ব্যবসা বাদ দিতেছে, আমার কারণে বলে কি লাইলি মজদু বলে হয়ে গেছে গা। তাই লাইলি মজদু তো পুরুষ আর মহিলা, কথা ঠিক কিনা? তা আমরা দুজনই তো বাপ ফুতে পুরুষ, কথা ঠিক কিনা? হায় হায়, কথাই তো কথা মনে হয়ে গেল রে বেটা রাব্বি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারকের সামনে আইসা আর চক্ষু মুবারকের পলক ফালায় না, একবারে এক ধ্যানে তাকিয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাগল সাহাবী রে, তুই এইভাবে কেন তাকিয়েছিস আমার দিকে? কেন এইভাবে তাকাস? ইয়া রাসূলুল্লাহ, যতই দেখি ততই ভালো লাগে, আমার চোখ ফিরাইতে মনে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা দোয়া কিন্তু আমি করি গো। এই সাহাবী কিছুদিন পরে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে রব্বুল আলামিনকে ডেকে বললেন, ও আমার নূরের নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করলেন। সাহাবী ডাইকা বলছেন, আল্লাহ, ওগো আল্লাহ, যেই চক্ষু দ্বারা আমি পাগলায় হাবিবের হাজারো হাজার বার দেখেছি, ভাইরা জানে, আমরা জানি, আলেমরা জানে, যেই চক্ষু দ্বারা আমি হাজার হাজার বার আমার নূরের নবীর নূরানী চেহারা মোবারক দেখেছি, ওই চেহারা মোবারক আর না জানি কবে দেখব। তোমার কাছে আমার একটা আবদার, আমার চোখের পাওয়ার নিয়ে যাও। আমার আল্লাহ ইলহাম করলেন, পাগলারে, তুই কেন এই চোখের পাওয়ার নিতে চাচ্ছিস? কেন আমি চোখের পাওয়ার তোর নিয়ে যাব? এই জন্য নিয়ে যাব যে চক্ষু দ্বারা আমি বাবাকে দেখব, মাকে দেখব, স্ত্রীকে দেখবো, ছেলেকে দেখবো, মেয়েকে দেখবো, আমার নূরের নবীকে দেখতে পাবো না। এই চোখের আমার দরকার নাই। সেই নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যাদের দুই ভাইয়ের ব্যাপারে আল্লাহর হাবিব বললেন, হুমা রাইহানি মিনাদ দুনিয়া, হুমা রাইহানি মিনাদ দুনিয়া। আমার হাসান আর হুসাইন জান্নাত, দুনিয়ায় জান্নাতের দুইটা ফুল। বুখারী শরীফের হাদিস, হুমা রাইহানি মিনাদ দুনিয়া। এরা দুইজন
নবীজি বলতেছেন যার জবান মোবারকের ব্যাপারে আল্লাহ বললেন, কি বললেন? আল্লাহ বললেন 27 পারার 5 পৃষ্ঠায়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বন্ধু নিজের থেকে কিছু বলে না, আমি যা প্রত্যাদেশ করি তাই বলে। 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার রাসূলও সত্য বলেছে। সেই নবী বলতেছেন নুরানি জবান মোবারকে হাসান হুসাইন দুনিয়াতে জান্নাতি দুইটা ফুল। বুখারীর হাদিস। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়ি যেখানেই হোক, হোক আশুগঞ্জ, হোক ব্রাহ্মণবাড়ি, পাগলার যদি ঈমান থাকে তার মনটা সব সময় মদিনায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি উদাহরণ দিলেন, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। হুজুরিহা, সাপের গর্তটা হলো সাপের বাড়ি। সাপের গর্ত কিন্তু সাপের বাড়ি, ওইটাই তার ঘর। এই গর্তটা ছেড়ে যদি শাহের চরের সাপ যদি ভৈরব চলে যায় বা আশুগঞ্জ চলে যায়, যদি তল্লা চলে যায়, ওগো বাড়ি তল্লা, খুশি হয়েছে, দেখছেন হাসি, এমন কথা হাসে না, তল্লা খুশি হাসছে। তাল শহরের পাশের গ্রাম তল্লা, ওই তল্লা গ্রামে যদি সাপটা চলে যায় কোনো বন্ধু বান্ধবের কাছে বা খানা খাওয়ার জন্য, নবীজি বলছেন গেছে তল্লা, কিন্তু সাপের গর্তটা হইল শাহের চর। এটা হলো তার বাড়ি হইল শাহের চর, গর্তটাই তার বাড়ি। তল্লা যাই যাক বা ব্রাহ্মণবাড়িয়া ওহাবি এলাকায় যদি জামিয়া ইউনিভার্সিটি যদি জায়গা কথা পায় না, সাপের মনটা পড়ে থাকবে শাহের চর, তার বাড়ির এখানে। সুবহানাল্লাহ বলেন। ঠিক ইমানদার যেখানেই থাকুক তার মনটা সব সময় মদিনা শরীফে পড়ে থাকবে। সেই মদিনা শরীফেও ইয়াজিদ বাহিনী, কারবালার ঘটনাই তো শেষ নয়, কারবালার ঘটনাই তো শেষ নয়। সেই ইয়াজিদ বাহিনী কারবালার ঘটনার পরেও মদিনা শরীফে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, যেই মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। তাবরানী শরীফের হাদিস, তাবরানী শরীফের হাদিস, যে মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। গেল 50, কিন্তু নবীজি যে দোয়া করছেন, বুখারীতে আর একটা হাদিস, বাইরে সাক্ষী রেখে বলছি, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার মক্কায় যা বরকত দিয়েছো, আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল বরকত দিতে হবে। হায় হায়, শরীয়ত হলো মক্কায় 1 রাকাত পড়লে 1 লাখ শরীয়ত, আর মদিনায় 1 রাকাত পড়লে 50,000। কিন্তু হাকিকত কি? নবীর তো একটা দোয়া আল্লাহ ফিরায় নাই, সেইটার আর একটা হাদিস তিরমিজি শরীফ। নবীজি বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। মুস্তাজাবাতুন মানে প্রত্যেকটা দোয়া কবুল, একে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। প্রত্যেক নবী রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন। তা আমার নবীর নূরে সব নবী পয়দা, আমার সব নবীর দোয়া যদি কবুল হয়, আমার নবীর দোয়া কেমন কবুল? নবীজি বলছেন, মক্কায় যা দিছো মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। এই জন্য তোমাকে ওসিয়ত করছি, তোমার পীর মুর্শিদ হিসাবে, যত টাকা রিয়াদে যদি এক বছরে 100 কোটি টাকা হয়, মদিনা ছেড়ে যাবা না। দাম্মাম যদি 1 বছরে 50 কোটি ইনকাম হয়, দাম্মাম যাবা না, মদিনায় পড়ে থাকবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মক্কায় যা দিয়েছো মদিনায় ডাবল দিতে হবে। পরে আমি গজলের মধ্যে লিখেছি, দোয়ায় নবী বলে আল্লাহ, দোয়ায় নবী বলে আল্লাহ, আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায় নবী বলে আল্লাহ, আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন সেথায়
বাজান অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। কি করার তো কিছু নাই, একটু চাপতে কয়। আরেকটু সামনে যাবো। হ্যাঁ কারবার কি রে, সামনে যাইতা? সামনে না পিছনে? এই আরে হেইয়া কোন দিকে, পিছনে না সামনে? সামনে দাও, উঠবো না আমি। আমার দেহি তো কদ্দুর কুরিয়ায় কদ্দুর খাইছ, খবরদার। কুরিয়ায় কিন্তু সাপ বিচ্ছু খায়, কিন্তু সাবধান। দরকার আলু ভর্তা দিয়ে ভাত খাইবা, ঠিক কিনা? মানুষ আলু ভর্তা দিয়ে ভাত খাইলে মরবো না ইনশাআল্লাহ। আব্বা জান্নারি আমার, দেখছো মায়া লাগতেছে আপনাদের জন্য, কারণ মাঠটা হইলে আসলেই সুন্দর হইতো, কিন্তু করার তো কিছু নাই। যদি থাকে নসিবে ওয়াজের দরকার, ঠিক নি রে? হোক সেটা সাদে হোক আর আসমানে হোক, ওইলি আব্বা জান্নারি আমার। তাইলে নবীজি বুখারীতে বললেন মক্কা যা দিছো মদিনায় ডাবল দিতে হবে। তাইলে নবীর দোয়া কবুল 100%। মারহাবা খান। আর একটু বাবা মাইকটা পিছনে, মাইকটা পিছনে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশি লারিস না। হ্যাঁ দিতে গেল, পরে কবি যে না দোয়ার সে না দোয়া ছিল ভালো, কথা ঠিক। তাই ঠেলতে গেল, পরে কবি যে না ঠেলাইয়া ছিল ভালো, ঠিক কিনা? আব্বা জানদারি আমার সালাম। আলহামদুলিল্লাহ, সামি খামো না। ইমাম সাহেব দেখছে চাটার দিকে চায় রয়েছে, এইবারে এই খাবো। আমি এখন দাওয়াত দিলে সুবিধা আছে, গরুর গোস্ত খাওয়ান লাগবো না, খাসির গোস্ত খাওয়ান লাগবো না, সাগরের মাছ খাওয়ান লাগবো না, আমারে চিংড়ি মাছ খাওয়ান লাগবো না, ইলিশ মাছ খাওয়ান লাগবো না। তাহলে অনেকগুলো টাকা বেসে যাবো না। আর একেবারে সবজি পাকাইয়া দিবি, বেলা ভাত খাবো 2 প্লেট ইনশাআল্লাহ। পালং শাক খাওয়া যাবো না, লাল শাক খাওয়া যাবো। আব্বা জানলারে আমার, তাইলে মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, নবী বলছেন মা জাআলতা বিমক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। মক্কায় যা দিছো মদিনায় ডাবল দিতে হবে। তাহলে মক্কায় 1 রাকাতে 1 লাখ হলে হাকিকত হলো মদিনায় 1 রাকাতে 2 লাখ রাকাত নামাজের সওয়াব। খুশি নি তোমরা? এই জন্য আমি ওমরায় গেলে, এই তো সাক্ষী, আমি ওমরায় গেলে মক্কায় একটু কম থাকি, মদিনাতুল মুনাওয়ারায় একটু বেশি থাকি, কারণ মক্কায় 1 লাখ, মদিনায় 2 লাখ। বুখারীর হাদিস বুঝতে হবে, হাকিকত বুঝতে হবে। গাউসে পাক বলছেন, বড় বিশ্ব হুজুর বলছেন, আমি একটা আয়াতের অর্থ 80 রকম করতে পারি। একটা কোন রকম একটা অর্থ পায়া, হ্যাঁ নবীরে আমার মতো মানুষ বানায় ফেলায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই ব্যাককলের ঘরে ব্যাককল, নবী তোর মতন হয় কেমনে? বেটা বেয়াদব। হাবিবের 5টা, বুখারীর হাদিস, 5টা আঙ্গুল মোবারক দিয়ে 5টা পানির ঝর্ণা বাহির হয়েছে। তোর আঙ্গুল কাটলে পানি তো দূরের কথা পায় না, রক্ত বাইর হবে কিনা সন্দেহ, ঠিক নি রে? আর আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের 5টা আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা জারি হয়েছে। যে হাবিবের আঙ্গুল মোবারকে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত সন্নিকটে। আল্লাহকে চাঁদ টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। এই শাহাদাত আঙ্গুলি মোবারক দ্বারা খালি ইশারা করেছে, চাঁদরা 2টা টুকরা হয়ে গেছে। চান্দুর বাফে ফহিন্নির ফুত এগুলা, এদের গোড়া যদি তালাশ করা হয় এগুলো প্রমাণ হবে এগুলার গোড়ায় সমস্যা। তুই কস কি বেদ্দপ? তুই কস নবী লেখাপড়া জানতে না? তুই কস কি? আমার আল্লাহ কয় ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন আমার কিতাব, আমার তেলাওয়াত করবে আমার হাবিবুল্লাহ। তো নবী লেখাপড়া না জানলে তেলাওয়াত করবে কেমনে রে? ব্যাককল।
আল্লাহ কয় শুধু শুধু তেলাওয়াত করবে না, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষাও আমার রসুলেই দিবে। আর কি করবে? ওয়াল হিকমা, আমার জ্ঞান, জ্ঞান আমি সৃষ্টি করছি, শিক্ষা আমি দেব না, বন্ধু দিবে। আর কি কয়? ওয়াযাক্কিহিম, তোরা বান্দা বান্দি আমার, কিন্তু পবিত্র করবে আমার রসুলে। ব্যাক করলে কয় কি? হ্যাঁ আব্বা জানলারে আমার, রাগ করেন না তো? নবীর শান, আমার বাপের শান, আমনে কইতাছেন, আমার কাছে ভালো লাগবো না খারাপ লাগবো? এটা নিয়ম না? হুজুরে সভাপতি সাহেব, উলুল্লাহ সাহেবের বাবা তাহাজ্জুদ, এই কই যান, বেটা কই যান, গামায়া যান, গামায়া গেল প্যাক প্যাক হয়ে যান গা। আল্লাহর হাবিবের কলিজা টুকরারা ছায়া থাকবে। এই পাগলায় আমাদের দুই ভাইয়ের কথা শুনতে যায়, আমাদের শহীদানদের কথা শুনতে যায় গামিয়া প্যাক প্যাক হয়ে গেছে। এই ফেরেশতারা, প্রশ্নের দরকার নাই, আমরা দুই ভাইয়াদের পক্ষে। মারহাবা, জোরে কর। এই জন্য আমি লিখছিলাম এই দুই ভাইয়ের ব্যাপারে, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলো না, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, কষ্ট দিল ফাতেমাকে। নবীজি বলছেন, কেউ যদি হাসান হোসেনকে কষ্ট দেয়, তারা যেন আমাকে কষ্ট দিল। কেউ যদি তাদেরকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা ওদেরকে ভালোবাসে তারা আমাকেই ভালোবাসার কারণে ওদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওদের দুইজনরে হাতে মারে, আলী আসগরকে, আলী আকবরকে, আহলে বায়াতকে কষ্ট দিলে আমাকেই কষ্ট দেওয়া হয়। ওই জন্য আমি লিখছিলাম, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, জান্নাতের সরদার শহীদ করলো কাহারা। বুঝবি তোরা হাসরের মাঠে, বুঝবি তোরা হযরত হাসান বিষ খেয়ে গেলেন নানার দরবারে। যখন তাকে বিস্মান করানো হলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হায় 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 ভৈরবের ক্লিনিকে যায় নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মা ও শিশু হসপিটালে যায় নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইউনাইটেড হসপিটালে যায় নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ল্যাবে যায় নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবার কি আর অ্যাপোলোতে যায় নাই। আমার নবী তো অ্যাপোলো, আমার নূরের নবী তো ইউনাইটেডের ইউনাইটেড। আমার হাবিব তো জ্ঞানীদের জ্ঞানী, আমার নূরের নবী তো বিজ্ঞানীদের বিজ্ঞানী। ওই নূরের নবী হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানী রওজা মুবারকে গিয়ে হাসান, হযরত হাসান বিষ খেয়ে গেলেন নানার দরবারে। হযরত হাসান বিষ গেলেন নানার দরবারে, আর সইতে পারি না ব্যথারে। রওজার থেকে নানায় কয় ব্যথা লাগলো কলি যায়। রওজার থেকে নানায় কয় ব্যথা লাগলো কলি যায়। শুধু লইব হাসরের মাঠে। ওই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের পরিচয় ওই বেয়াদবদের যদি সভাপতি হুজুর যদি বলি, যেহেতু আমরা
আল্লাহর ওলিদের নামে সাহাবীদের নামে বাচ্চার নাম রাখি। এই বেয়াদব, তোরে আমি 5 লাখ টাকা দিব, তোর ছেলের নামটা ইয়াজিদ রাখবি। পাওয়া যাবে কোনো বেয়াদব? কথা বলেন বাজান। তা আমরা তো কুতুবউদ্দিন নাম রাখি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ওলি। ওসমান হারুনি ছেলের নাম রাখি, ওসমান হারুনি খাজা শাহ হুজুরের পীর মুর্শিদ। আমরা ফরিদউদ্দিন গঞ্জে শেখর নাম রাখি, ফরিদউদ্দিন গঞ্জে শেখর চিনির ভান্ডার, যার নামের লকব, তার নামে নাম রাখি বরকতের জন্য। আমরা তালহা জুবায়ের নাম রাখি সাহাবীদের নাম মোবারকের বরকতে নামের কারণে। কিরে তুই ইয়াজিদের এত প্রশংসা, ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করতো, খুব ভালো মানুষ, তো তার নামে তোর ছেলের নাম নাই, তোর ভাইটার নাম নাই, তোর ভাতিজার নাম নাই, তোর আত্মীয় স্বজনের নাম নাই। আমি তোরে 10 লাখ দিব, তোর ছেলের নাম ইয়াজিদ রাখ। রাখবে কি? রাখবে না কেন? বুঝা যায় আসলে ইয়াজিদ একটা জাহান্নামী। কথা বলেন না কেন? ইয়াজিদকে যারা ভালো বলে এরা ইয়াজিদের দলের। কথা বলেন না কেন? আমার 50 বছর কথা কই আমি শুরু করছি, আমার বয়স 50 পার হয়েছে। ওদের কোন উস্তাদের মুখে ইয়াজিদকে ভালো বলতে শুনি নাই। বর্তমানে 90 বেয়াদব যারা, এই 90 বেয়াদবদের যত উস্তাদ আছে, একটা উস্তাদ ইয়াজিদের ভালো বলে যায় না। অথচ 90 বেয়াদবরা আজকে ইয়াজিদকে ভালো বলা শুরু করছে। কারণ কি? কারণ কি? তোমাদেরকে চিনতাম না, তোমরা তোমাদেরকে চিনে দিতেছ। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে চিনতে পেরে আমরা উই আর ভেরি হ্যাপি। একটা ইংরেজি পেলাম, কারণ তোমাদেরকে আমরা চিনতাম না। এখন যখন ইয়াজিদের তোমরা ভালো বলতেছ, তাহলে তোমাদেরকে চিন্না ফেলাইছি না? কথা হয় না? ইসলাম যে 2টা ভাগ হয়েছিল কারবালার থেকে, এরা কোন দলের আমরা চিনছি না? এদের কাছে মায়া বিয়া দিবেন না করাইবেন? কথা কন না কা? এই বেদবদের সাথে কি আত্মীয়তা করবেন? মেয়ে বিবাহ দিবেন? ইয়াজিদ পার্টির টাকা অনেক, কথা কয় না, তা বিয়া দিবেন? এটা মুখে কইতাছেন আর কি। যদি দেখেন যে মাশাআল্লাহ রে কি টাকা রে, টিকার টাকা এর কাছেই দিতে হবে, হোক ইয়াজিদ, ঠিক হয়ে যাইব রে। আরে বেটা, তোর মায়ার ইয়াজিদ বাহিনী বানাইব। কথা ঠিক কিনা বেটা? কেমনে তোমরা ইয়াজিদের ভালো বলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে আলী আসগরকে কুল মুবারকে নিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে যায় বলতেছেন, আমার এই কলিজার টুকরার দিকে একটু তাকাও, দেখো জিহ্বা মুবারক বের হয়ে যাচ্ছে। একটা বেয়াদব কোনো কথা বলে না। আমার কলিজার টুকরার দিকে তাকাও। আমার কলিজার টুকরার পানির পিপাসায় তার কলিজা মুবারক শুকিয়ে গেছে। যুদ্ধ করলে আমি করতে পারি, তোমরা রাগ হইলে আমার সাথে হইতে পারো। আমার আলী আসগরের সাথে তো তোমাদের কোনো রাগ চলে না। ও তো পানি পান করলে যুদ্ধের জন্য প্রস্তুত হবে না, ও তো পানি পান করলে তলোয়ার ধরবে না, ও তো পানি পান করলে তোদের বিরুদ্ধে লড়াই করতে যাবে না। তোদেরকে আমি অনুরোধ করি, আমার কলিজার টুকরারে তোরা একটু পানি পান করা। এই ব্যাপারে আমি একটা গজল লিখছিলাম প্রায় 28 বছর আগে। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে। আমির হামজা কোনাকা। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি কেহ বাধা না দিল। বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানু রে, ওদের ভিতর মায়া নাই রে। ইমাম কয় শহর বানু রে, ওদের ভিতর মায়া নাই রে। পানি তো দিবে না মনে হয়, পানি তো
ওই শহর বানাবার যুক্তি দিতেছে, কয় পানি না দেয় কেমন, ওদের ওদের মধ্যে তো ছোট বাচ্চা আছে। শহর বানু ডেকে বলে আলিয়াজগর 6 মাসের ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়। আহা শহর, নবী হোসেনের স্ত্রী শহর বানু ডেকে বলে আলিয়াজগর 6 মাসের ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়। ওকে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান, ওকে কুলে যায়া একটু পানি চান। আজগর শহীদ পানির পিপাসায়, আজগর শহীদ। ইমাম হোসেন কুল মুবারক নিয়া ইজিদ বাহিনীরে কয়, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচি। হায় 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 হায়, কেমনে রেখেছি রে ভালো বলো। এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচিলায়। আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা, আমরা নানার পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি। 180 কয় তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়। একটু হাসাইতে চেষ্টা করো, সাদ জেগেছে আমার বড়, হাসাইতে চাঁদ জেগেছে আমার বড়, হাসি দেখবো ওরি চেহারায়। ইমাম হোসেন চেষ্টা করে, আজগরের মুখে হাসি নাই রে, পানির জন্য বুক ফাটিয়া যায়। সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আজগরে গলা। ওই আলিয়াস রাস্তা দিয়ে মানুষ যায়, আমার সভাপতি শাহের চর মধ্যপাড়া জামি মসজিদে আমার বাজানে ওয়াজ, ইমাম হাসান হোসাইনের ওয়াজের সাথে আলিয়াস মনের ওয়াজ করতেছে। এক পাগল শাহের চরের রাস্তা দিয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এইভাবে কেমনে মানুষ মানুষের সাথে নিষ্ঠুরতা করতে পারে? ইমাম আলী আসগর তো পানি পান করলে, ইমাম আলী আসগর তো তলোয়ার ধরতো না, কেমনে তারা আলী আসগর শহীদ করে দিল। রাস্তা দিয়ে এক পাগলায় যায়, চোখের পানি মুছতে মুছতে গুকুর নকর মোড়ের দিকে যায়। গোলাম মাওলা রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের দিকে যায়। আলী আসগরকে কেমনে তারা শহীদ করলো। হায় হায়, যখন আলী আসগরের গলা মুবারক দিয়া তীর ঢুকে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, আব্বু ভাইজান ছোট্ট বাবুটা তীর খুলে দেই, খবরদার তীর খুলবা না, কিয়ামতের দিন যেই দিন না নাই সুপারিশকারী হবে, আমার আম্মা জান যেই দিকে খেয়াল করবে ওই দিকের মানুষগুলো জান্নাতি হবে, আমার বাবাই যেদিকে খেয়াল করবে ওই মানুষগুলি জান্নাতি হয়ে যাবে। সকিনা রে, এই তীর আমি খুলবো না, এই তীর আমার আলী আসগরের দেহ মোবারকের মধ্যে থাকবে। কিয়ামতের ময়দানে যখন নানা ভাই উম্মত গুলি বিপদে পড়ে যাবে, আলী আসগরের এই তীর সহ আমি আল্লাহর দরবারে আমি আলী আসগরকে নিয়ে দাঁড়িয়ে যাব, আমার মায়ের কুল মুবারকে দিব। আমার মা
কেমন মা ইমাম হাসান হুসাইনের আম্মাজানের ব্যাপারে কিতাবে আসে, মা ফাতেমা এই বিচার চাওয়ার জন্য উঠবে। হায় হায়, আমার আল্লাহ বলবেন বন্ধু, হাসরের মাঠটা তো শুধু আপনার আর আপনার আহলে বায়াতের সম্মান দেখানোর জন্য আমি হাসরের ময়দান কায়েম করেছি। বন্ধুরে আমার আজকে সবার বিচার আমি করব, কিন্তু ফাতেমা যেন আজকে বিচার না চায়। নবীজি বলতেছেন কেন? ফাতেমারে আমি বুঝাবো, এইটা আমার কাছে জানি কেমন লাগে, আমি কেমনে ফাতেমারে বুঝাবো। ফাতেমা আমার বুঝো নিবে কিনা আমার কেমন জানি লাগে, কিন্তু আপনি যদি ফাতেমারে বোঝান, কারণ আজকে যদি ফাতেমায় কারবালার বিচার ইমাম, আমি নতুন গজল লেখছি মহরমের আগের দিন, ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কারবালাতে কান্দে নানা বহলিয়া মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, আয় মুনাফিকরা জুলুম করে নানা যাও না দে। গত সপ্তাহে আমার এই গজলটা লেখা, মনের দুঃখ সইতে পারি নাই, পরে আমি কলম আর কাগজ নিয়েছি। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কারবালাতে কান্দে নানা বহলিয়া মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দে। নানাজি ও নানাজি শহীদ হব আমি গেছো বলিয়া, নানাজি ও নানাজি শহীদ হব আমি গেছো বলিয়া, আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্তের দিবেন আল্লাহ ক্ষমা করি। নানা নানা আমি শহীদ হচ্ছি, আমার বিন্দু মাত্র দুঃখ নাই গো নানা। আমার নানা, আমি আল্লাহর কাছে বলে যাচ্ছি, আমার মায় যেমন আপনি নানায় পাহাড়ের কোলে তিন দিন কেঁদেছিলেন, সম্ভবত হুদা অন্য কোনো পাহাড়। আমি গজল লিখেছিলাম, হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন। পাক নবীজি রাসূল দেখে বনের পশু, পাক নবীজি রাসূল দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তারে চিনি না। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার দুলায় আমি আরশ মুআল্লাই, নবীর জুতার দুলায় আমি আরশ মুআল্লাই, চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। ইমাম হুসেন দিকে বলেন, না না দেখে যাও, তবে আমার কোনো দুঃখ নাই, কারণ তুমি নানা পাহাড়ের কিনারে 3 দিন 3 রাত কেঁদেছিল নানা,
আবু বকর সিদ্দিক গেছে, তুমি কান্না থামাও নাই। ওমর গেছে, তুমি কান্না থামাও নাই। ওসমান জিন নূরান গেছে, তুমি কান্না থামাও নাই। আমার বাবা আলী করমুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, তুমি কান্না থামাও নাই। সবাই আসছে আমার মার কাছে। ফাতেমা, নবী 3 দিন পর্যন্ত খানা খায় না। হায় হায়, পাহাড়ের কিনারে রাখালগুলি কাঁদতেছে। কে গো, কে তোমরা? তোমাদের এই যার জন্য তোমরা নবী মানো, আমাদের দাবি তাকে তোমরা তোমাদের এলাকায় নিয়ে যাও, কারণ আমাদের উট দুম্বা ভেড়া বকরি গনি এই নূরের নবীর চেহারা মোবারকের পানি মোবারক দেখে উট দুম্বাগুলি কাঁদতেছে। দেখো 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 দেখো, তোমাদের নূরের নবী খানা খায় না, আমাদের উট দুম্বাগুলিও খানার মধ্যে মুখ লাগায় না। এই জন্য আমি গজলে লিখছি, হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন রাব্বি, নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায় চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কান লাগায়া শুনে আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। ওই নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছে, না না, কোনো দুঃখ নাই, আমাকে জবাই কোনো দুঃখ নাই, তুমি কান্দা থামাইছিলে না। আবু বকর চলে গেল, ওমর চলে গেল, আমার বাবা চলে গেল, কারো কথায় তুমি কর্ণপাত করো নাই। আমার মা বুদ্ধি করে আমাদের 2 ভাইকে নিয়ে ওই হেরা গুহায় তোমার কান মোবারকের কিনারে যায়, যাকে আপনি না দেখলে থাকতে পারতেন না। আমি ফাতেমা আপনার কান্না থামানোর জন্য আসছি। আব্বু, আমার দিকে যদি না তাকান, যারা বাচ্চার মতো, বাচ্চা পাখি যেমন বাচ্চা পাখির মায়ের দেখলে ঠোঁট 2টা হা করে থাকে, হাসান আর হোসেন বয়স মাত্র কয়েকদিন, তারপর আপনি নানাকে দেখলে তারা চিনত। ও না, ও আব্বুজান রহমাতুল আলামিন, হাসান হোসেন আপনাকে দেখলে পাখির ছানার মতো ঠোঁট মোবারক 2টা খুলে রাখতো, আপনি শক্তখানাগুলি দাঁত মোবারক দিয়া চুড়ে চুড়ে নরম করে ওদের মুখের মধ্যে দিয়ে দিতেন। ওই হাসান হোসেন আসছে, মাথা মোবারক উঠান, নবী মাথা মোবারক উঠায় না। মা ফাতেমা ডেকে বললেন, আব্বু এখনো কে মাথা মোবারক উঠাবেন না? জান জান, আপনার শাহের চরের উম্মত সহ, আপনার বারুইসার উম্মত সহ, নরসিংদীর উম্মত সহ, বাংলাদেশের উম্মত সহ, সারা বিশ্বের যত উম্মত হয়েছে হবে, আমার সকল উম্মতের নাজাতের ওসিলা যেন হাসান হুসাইনের রক্ত মোবারক হয়ে যায়। ওদের দুজনকে আপনার উম্মতের জন্য কোরবানি দিয়ে দিলাম। না না, আপনি তো বইলেই গেছেন, মায়ের তো কোরবানি দিয়েই গেছে, এই জন্য দুঃখ নাই। না না, আমার দাবি, আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্তের বদলায় উম্মত, দিবেন আল্লাহ ক্ষমা করিয়া, মুনাফিকরা জুলুম করে না, না যাও না দেখিয়া, হায় হায় মুনাফিকরা জুলুম করে না, না যাও না দে। বলো বলো, ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কারবালাতে, কান্দে নানা বহলিয়া,
মুনাফিকরা জুলুম করে না না যাও না দেখিয়া, হায় হায় মুনাফিকরা জুলুম করে না না যাও না দেখিয়া। নানাজি ও নানাজি শান্তি দিবা উম্মত কাউসার খাওয়ায়া, বন্টন করব আমরা দুই ভাই, বন্টন করব নানাজি ও নানাজি শান্তি দিবা উম্মত কাউসার পিলায়া, বন্টন করব আমরা দুই ভাই, বন্টন আবার বন্টন করব আমরা দুই ভাই। গেছো তুমি নানা জানায়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কান্দে নানা বলিয়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া। আপনারা আশ্চর্য হবেন, 482 বা 87 বছর পরে কারবালার প্রান্তর থেকে মাথা মোবারক যখন এজিদ বাহিনী নিয়ে গেল, এজিদের দরবারে তোরা যারা এজিদের পক্ষে বলিস, না জানি কোন জাহান্নামে তোদেরকে আল্লাহ রাখবে। কেমনে তোরা এজিদের পক্ষে বলিস? হায় হায়, 700 কোরআনের হাফেজ সাহাবী কারবালার ঘটনার পরে তার গদি টিকানোর জন্য, কি টিকানোর জন্য? গদি 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 টিকানোর জন্য, এজিদের গদি টিকানোর জন্য মদিনাতুল মুনাওয়ারায় 700 কোরআনের হাফেজ সবাই সাহাবী, তাদেরকে শহীদ করা হলো গদি যেন ভেঙে না যায়। সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও শহীদ করার জন্য জিদ বাহিনী আগাচ্ছিলেন। এই পাগলাটায় রওজা মুবারকের 4টা কোণার একটা কোণা মুবারকের মধ্যে ধইরা হায় গজল বলে গুনগুনায়া কান্দে, পাগলের বেশ ধরছে। হায় কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা। বলো বলো কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা। যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে দন্য করোনা। যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে দন্য করোনা। কতবার সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা যখন বেয়াদবরা শহীদ করতে আসছে, গুনগুনায়া পাগলের বেশ ধরছে, মাথার চুল মোবারকগুলি তাবি খয়রুত তাবি, উত্তম তাবি সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আন। যারা সাহাবী দেখছে তাদেরকে তাবি বলে। নবীজি বলছেন 3টা যুগ স্বর্ণের যুগ, তার মধ্যে তাবির যুগটাও স্বর্ণের যুগ। ইমাম বুখারীর থেকে ইমাম আবু হানিফার মর্যাদা অনেক বেশি। ইমাম বুখারী সাহাবী দেখে নাই, ইমাম আবু হানিফা কমপক্ষে 5 জন সাহাবী দেখছে।
তিনি বড় ওলি আল্লাহ ইমাম বুখারী, কোনো সন্দেহ নাই, কিন্তু তাবিঈ না। ইমাম আবু হানিফা তাবিঈ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবিঈ সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আন। বেশি কষ্ট দিয়া ফেলাইতেছি, গরম চলছে, ফ্যানও চলছে, কথা কয় না। কষ্ট হচ্ছে আমার, কারণ লবণ কমে গিয়েছিল গত শুক্রবার, গত সপ্তাহে। অনেক টাকার ওষুধ খাইতেছি, তারপরও থাইল্যান্ড যাওয়ার একটু চিন্তা করতেছি। বাংলাদেশে অন্তত 1-2 বার টেস্ট করে, কিন্তু ফাইনালে যায়েন না। আমার সন্দেহ বাংলাদেশের কাজ কারবার, কথা কয় না, বিশেষ করে চিকিৎসা। এইটা আমার খুব সন্দেহ, কারণ একই টেস্ট 3 জায়গায় 3 রকম হয়, কথা কন না গেলে আপনি কোনটা বিশ্বাস করবেন? বিপদ না? আর বিদেশে টাকা বেশি লাগে, থাইল্যান্ডে ইন্ডিয়া বেশি টাকা লাগে না। আপনাকে দেখে মায়া লাগতেছে, কি চলুক চলুক, বস কি তুই তোকে কি মায়া লাগে না? বাজানদারে আমার আলিয়াসগর কিন্তু পাগলায় কিন্তু কানতেছে, হুজুর ওয়াজ করে, রাস্তা দিয়ে কানতে কানতে যাইতেছে। ওয়াজ কিন্তু এটা ওহনি রইছে, কথা কয় না, কান এই ওয়াজ হনতে হবে না। একটা চকলেট দিতে হবে, কারণ আমাদের তাবারক লাগে। তা তাবারক যেহেতু বৃষ্টির কারণে করতে পারি নাই, পাঠায় দাও কোন্নগর গোরার ডিম, একটা চকলেট হইলো তাবারক দিতে হবে হাসান হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাহফিলে, কথা ঠিক কিনা? একটা চকলেট 500 টাকায় 500টা চকলেট পাওয়া যাবে ইনশাআল্লাহ। এখন না, যাওয়ার সময় আব্বা যাওয়ার সময় আব্বা আমারে না, সবাইয়ের একটা কইরা ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার, হায় কোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কেমন তার মা, কেমন তার বাবা। একটা পুরান ওয়াজ মনে হইছে। কিসের ওয়াজ? পুরান ওয়াজ হুজুর করছে, আমি করছি, বাবাই করছে, বাজানরা করছে। হাসান হুসাইন মজা কইরা কয়, না না, তুমি অনেক বাহাদুরি দেখাও, তবে আমাকে 2 জনের সাথে বাহাদুরি চলবো না। নবী কয়, কস কি? কয়, হ্যাঁ। বলো বলো, তোমার মায়ে বড় নাকি আমাদের 2 জনের মায়ে বড়? পুরান ওয়াজ একটু নতুন কইরা কয়ে আছে। নবীজি কয়, কস কি? কয়, যা কইছি কইছি। উত্তর দাও না কা, তুমি কেন উস্কত, কেন তুমি স্টপ, কেন তুমি কথা কও না? তুমি কেন স্টপ হয়ে রয়েছ? না না, বলো না কেন আমাদের 2 ভাইয়ের মায়ে বড় নাকি তোমার আম্মায়ে বড়? তোরা 2 জনে কে কস? আমরা কই আমার মায়ে বড়। কয়, দলিল কি? কয়, দলিল আছে। কয়, দলিল কই? কয়, বুখারীতে। কয়, কেমন দলিল শোনাও? কই, আমার নানা ভাই আমার মায়ের একদিন ডাইকা কয়, ইয়া নিসা ইয়া ফাতেমা, হে ফাতেমা আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? নবীজির কন্যা ফাতেমাকে কেন সন্তুষ্ট হব? কয়, এই মাত্র জিবরাইল বলে গেল, আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, যত মহিলা জান্নাতি হয়েছে, যত মহিলা জান্নাতি হবে, আমার মায় নাকি সমস্ত জান্নাতের রমণীদের সরদারিনী। তোমার মায় কি জান্নাতে কোন জায়গায় থাকবে একটু কও? আমার মায় জান্নাতি 100%, কোনো সন্দেহ নাই, কিন্তু সরদারিনী না। কয়, তাইলে কও না কা মা কাঁদা বড় থাক, তোমাকে ওরাই বড়। যাও, খুশি হইছো? হ্যাঁ খুশি, উই আর ভেরি হ্যাপি। আমার মা বড়, তুমি কইছো, আর কোনো কথাই নাই। তোমার বাবায় বড় নাকি আমাকে 2 জনের বাবায় বড়? তোমরা কি কইতে চাও? আমরা কই আমার বাবাই বড়। তুমি কি জানো খায়বরের যুদ্ধের কথা? আর কাছে নানির বাড়ির খবর। তুমি কি জানো খায়বরের কথা? পাথরের মধ্যে আমার বাবায় তলোয়ার। তুমি কি জানো না খায়বরে প্রান্তরে আমার বাবার ডাল ভেঙে গিয়েছিল? আমার বাবায় 80 মণ, মারহাবা, জোরে কোন,
জোরে কোন আমার বাবায় বাম হাত মোবারক দিয়া 80 মন, কোন তাফসিরে লেখে 800 মন, কম পক্ষে 80 মন দরজা আমার বাবা জান যার ব্যাপারে মুস্তফা শরীফের মধ্যে আসছে গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি শেরে হকি পহলवाने परदेली लेके बरसेरी माकुन हम एतमेद अंदर आदर साया ये अखलखना अंदर आदर साया ये नखले उम्मेद अंदर आदर साया ये या आकले कसना तानद बुर्दो अजरा नाकेले আমার বাবার সিনো বাবা না না নানির বাড়ির খবর মার কাছে কয় 800 মন নানা বাম হাত মোবারক দিয়া আমার বাপ উঠাইছে, তোমার বাপে কয় মন উঠাইছে? সুবহানাল্লাহ। নবীজির চক্ষু মোবারক ভিজে গেছে, কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি তো নবীজি যখন 6 মাস গর্ভ মোবারকে, এই জন্য গজল একটা লিখছি আমি 17,000 ধন্য বি, এই নতুন লিখছি 17,000 ধন্য বি আমার আসিলেন এই দুনিয়ায়, 17,000 ধন্য বি আমার আসিলেন এই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়, যার নূরেতে আলোকিত মারাবা কয় এই যার 2 মাস পরে তোর মিলাদুন নবী, ওই মিলাদুন নবীতে জুলুসে কইবেন এই গজলটা কইবেন, 7 মদিনা পাকে লেখা, মদিনাত মুনাওয়ারায় লেখা। এই পাগলা আমার হোটেল দেয়, আমার সন্তানও আবার এখন ব্যবসায়ীও, আল্লাহ যেন কাল করে নিয়ে যায়, আমিন কর। আমার বদনাম হয়ে যাইতেছে আশিকির কারণে, এই মদিনা শরীফ যায় না। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েন, আমার কলিজার টুকরাটারে কবুল করে নিয়েন, আমিন কন। আরো জবান খুলে কোন আমিন। যারা আজকে আশুরার মাহফিলে বসে, ইয়া রাসূলুল্লাহ সবাইরে উমরা অথবা হজের জন্য কবুল করায়া দেন। এখন তাইলে কবুল করাইতে হইলে একটা প্রেসক্রিপশন গতকালকে আমি লিখছি, আপনারা আমার সাথে বলবেন, ভাই বলুক না বলুক আপনারা বলবেন, ইয়া আরহামার রাহিমিন আগিসনে, ইয়া আরহামার রাহিমিন আগিসনে, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া কইরা এই আল্লাহর নাম নিয়া নেক যা কিছু যে চাবে, আল্লাহর হাবিব বলেছেন তাকে আমার আল্লাহ ফিরাবেন না। দলিল দলিল দলিল, কোথায় দলিল? নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক মুনাফিকের সাথে বিজনে প্রান্তরে, যখন রায়পুরার নদীতে ব্রিজ ছিল না, বোঝেনই তো, ব্রিজ না থাকার পরে ওই বিলের মধ্যে গেলে আর রাত্র লাগবে না জবাই করতে, এমনি দিনের বেলায় জবাই হওয়া সম্ভব, কথা হয় না কা। এখন সেই বিলের মধ্যে যে রাস্তা হয়েছে, গেছিলাম আমি নদী পার হইয়া, আল্লাহ গো বেলুয়ার সর ছিলেন, আল্লাহ গো আব্বা জান্নারি আমার রাখবেন। যায়েদ ইবনে, এইটা কেন বললাম? যায়েদ ইবনে হারেসা মুনাফিকের সাথে, মুনাফিকদের চিনে না, মুনাফিক কিন্তু চিনা যায় না, আমাদেরকে অহরহ মানুষ চিনালায়, এটা হেইডা এইটা হেইডা কোনটা? হাসানের পক্ষের মানুষ, হোসাইনের পক্ষের মানুষ। কিন্তু আর একটা আছে, এটা দাড়ি টুপি জুব্বা আসকান সব আছে, কিন্তু ভিতরে মুনাফিকই ভরা, কথা কয় লাগা। আব্বা জান্নারি আমার চকলেট আনতেছি বেড়া, চকলেট আনতেছি বেড়া, যা করে খোদা। তাই দুইজনে শুয়া রয়েছে, রায়পুর আর বিল তো মনে আছে আপনার, আল্লাহু আকবার। আমি গেছিলাম নৌকা দিয়ে আওয়াজ করতে গেছিলাম, আমরা শুননি আরেক দল আছে ওয়াহাবি, রান্দাউল নামান নামে হয়ে গেছে গা, 3 জন বক্তারে নামায় দিছে, পরে মগবাজারের পিসাব আমারে পালাইছে, তুমি যাও বেলুয়ার সব রান্না লইয়া নামা নামি কোবায় লাইব একজনের আর একজনে, আমরা মিলাদি হেরা লামিনা লামিলাদি কোবায় লাইব আমাকে, তো হুজুরকে তুমি যাও। লাস্টের বক্তা আমি গেছি, যাই আওয়াজ করতেছি,
1.5 ঘন্টা করছি, দেখলাম যে দাও বডি আহে নাই। এই জন্য মুক্তাদা হাল বুঝছে, স্থান কাল পাত্র বিশেষ কথা বলা লাগে, কথা ঠিক কিনা? এরা শাহের চর, এখানে যেমনি ইচ্ছা। এটা কি আবার এই জামে ইউনিভার্সিটির সামনে কথা কম যাবে এরকম? তাহলে কি কথা ঠিক কিনা? হাল বুঝতে হয়, সত্য কথা বলবো, কিন্তু সেটা অনেক সময় গোছায়া বলা লাগে, কথা ঠিক কিনা? তাই দুইজন শিয়া রয়েছে, এই ইয়া আরহামার রাহিমিন আগিসনি কেন শিখে যাইতেছে। এই বেদ্যপ করছে কি ঘুমের চোখে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধে ফেলছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা জায়গা গেছেন, জায়গা দেখে হাত বাঁধা, তোমার আমি কাইটালবাম, কিশোরগঞ্জের ভাষা, একবারে মারি আলবাম, কাইটালবাম, কুটালবাম। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কেন? তুমি নবীজির অনেক ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিরে তুমি অনেক ভালোবাসো, এই জন্য তোমার কাইটে অ্যালবাম, তোমার কুট্টি অ্যালবাম। যায়েদ ইবনে হারেসা আকাশের দিকে তাকায় কয়, ইয়া আরহামার রাহিমিন আগিসনি, ইয়া আরহামার রাহিমিন আগিসনি। কে যেন ডাইকা বলল, খবরদার যায়েদ ইবনে হারেসার গলার মধ্যে তলোয়ার চালাবি না, ওরে কতল করবি না। বাক বেদ্যবে ডাইনে বামে সামনে পিছনে তাকায়, কেউ দেখে না। আবার তিনি তলোয়ার লইলেন, কাটিয়েই ফেলাইব। আবার কে যেন বলতেছেন, আবার যায়েদ ইবনে হারেসা কইয়া আরহামার রাহিমিন আগিসনি। আবার যেন কে যেন ডেকে বলতেছেন, খবরদার ওর গলার মধ্যে ছুরি চালাবি না, একবারে তোর খবর আছে। কিন্তু ডাইনে বামে সামনে পিছনে তাকায়, কাউরে দেখে না। আবার ওই বেদ্যপ মুনাফিকটা তলোয়ার নিয়ে উঠে গেলেন, তাকে কতল করবেন, নবীজির পালক পুত্ররে কতল করে ফেলবেন। যায়েদ ইবনে হারেসা তৃতীয়বার বললেন, আরহামার রাহিমিন আগিসনি। এই এখন আর দেরি নাই। ওই পাগলা কে যেন বলছিল কতল করবি না, সে তলোয়ার নিয়ে মুনাফিকরা এসে কতল করে দিল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কে গো তুমি, কে তোমার কি তোমার পরিচয়? কয়, তুমি যখন প্রথমে ডাক দিছো ইয়া আরহামার রাহিমিন আগিসনি, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, আমি হইলাম জিবরাইল। এই জন্য সে কিছুই বুঝে নাই। আমি সিদরাতুল মুনতাহার থেকে বলছি ওকে কতল করবি না। তুমি যখন দ্বিতীয়বার ডাক দিছো ইয়া আরহামার রাহিমিন আগিসনি, তখন আমি প্রথম আসমানে চলে আসছিলাম, সে বোঝে নাই। যখন তুমি আবার তৃতীয়বার ডাক দিয়েছো ইয়া আরহামার রাহিমিন আগিসনি, আমি আর দেরি করি নাই, তার কতল করে ফেললাম। এই জন্য আজকে শিখে গেলাম, যদি মনের কোনো ন্যাক বাসনা থাকে, পূরণ হয় না, ভালো একটা কাজ করতে চাইতেছেন, পূরণ হয় না, তখন আপনি পড়বেন। আমি কবিতা আকারে শিখে যাই, ইয়া আরহামার রাহিমিন আগিসনি, ইয়া আরহামার রাহিমিন আগিসনি, ইয়া আরহামার রাহিমিন। আমিন কর। এই 3-4 বার 5 বার কইয়া আল্লাহর বলুন, আল্লাহ নেক জিনিসটা তুমি আমারে দিয়ে দাও, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। যদি ভিতরে হারাম রক্ত না থাকে। কি রক্ত না থাকে? মানুষ তো হারামও খায়, হালালও। যদি হারাম খানা থাকে ভিতরে, তাইলে আরে দোয়াটা কবুল হবে না। তো যাদের আলোচনা শুনছিলাম, ওনাদের সম্মান কত। বলতেছেন, আমার মা আমার বাবা 80 মণ দরজা উঠেছে, 800 মণ। তোমার বাবায় কয় মণ? 1 মণও না। বড় কে? তোমরা কি? আমাকে 2 জনের বাপুই বড়। সুবহানাল্লাহ। নবীজি খুব খুশি। না না, শেষ প্রশ্ন, আমাকে 2 জনের নানায় বড় নাকি তোমার নানার বাড়ি কই? হাসান হোসেন কয়, নানু রে নানু, ও নানা, তোমার নানি বাড়ি কই? তোমাকে 2 জনের নানির বাড়ি কই? আমার 2 জনের নানির বাড়ি মক্কায়। হিজরত করছে নূরের নবী, নানা ভাই হিজরত করছে মদিনাতুল মুনাওয়ারায়। আমিন কর, জোরে কর আমিন, মহব্বতে কোন আমিন। তাহলে সেই গজলটা আপনাদেরকে শিখাই যাইতেছি। সামনের মিলাদুন নবীতে কইবেন, আর 2 মাস পুরা নাই, 2 মাস পুরা নাই, গজলটার এক কলি শিখাই যাই। 17,000 ধন্য বিয়ামত আসিলে নেই দুনিয়ায়, 17,000 ধন্য মারা আসিলে নেই, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়।
গর্বে নিয়ে মা আমেনা যখন যেই দিকে যায়, মেশকো আম্বরের চেয়ে খুশবু সব মানুষে পায়। যখন গর্বে নিয়ে মা আমেনা যখন যেই দিকে যায়, মেশকো আম্বরের চেয়ে খুশবু সব মানুষে পায়। এত সুন্দর খুশবু তুমি, এত সুন্দর মি পাইয়াছ কোন জায়গায়, যার নূরেতে সারা জাহান। বলো বলো, যার নূরেতে সারা জাহান। গর্বে নিয়ে মা আমেনা যখন বাহিরেতে যায়, গর্বে নিয়ে মা আমেনা যখন বাহিরেতে যায়, চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায়, সবাই স্বাগতম জানায়। শ্রেষ্ঠ নবীর আম্মা আপনি, শ্রেষ্ঠ নবীর, জোরে জোরে, শ্রেষ্ঠ নবীর আম্মা উনি, লক্ষ সালাম আপনায়, যার নূরেতে ওই নূরের নবীর কলিজার টুকুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মোবারক 487 বছর পরে ইরাকের জমিন থেকে, না জানো কোন এলাকা ভালো করে মনে নাই, মাজার মোবারক ছিল। ইংরেজরা যখন, ব্রিটিশ যখন ক্ষমতায় আসলো, মাজার মোবারক ভাঙ্গা হলো, মাথা মোবারক উঠানো হলো। উঠানোর পরে মিশরের উপপ্রধানমন্ত্রী, নামটা ভুলে গেলাম, শহীদ হওয়ার 487 বছর পরে, অথবা শহীদ হওয়ার 481 বছর পরে, মানে 80 কম না, 85 বা 87 বেশি না, এত বছর পরে মাথা মোবারক উঠানো হলো। মাথা মোবারক উঠানোর পরে মিশরের উপপ্রধানমন্ত্রী কেন আজার বিশ্ববিদ্যালয়ের কিনারে মাছের মোবারকের মাজার শরীফ, উপপ্রধানমন্ত্রী বলল আমি এই সের মোবারক কিনতে চাই। কেন? বা একটু খেদমত করার জন্য, একটু খেদমত করার জন্য আমি মাথা মোবারকটা কিনতে চাই। ইংরেজরা বলল কত টাকা দিবে, কত টাকা চাও তোমরা? 30,000 দিরহাম, ওই জামানায় 30,000 দিরহাম এখন বর্তমানে হয়তো 100 কোটি টাকার সমান হবে। হাসান কারিমাইনের মাথা মোবারক 100 কোটি টাকার বিনিময়ে মিশরের উপপ্রধানমন্ত্রী কিনে নিলেন। কিনে নেওয়ার পরে দেখতেছেন, হায় হায়, 487 বছর পরে কল্লা মোবারক থেকে টপ 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 করে রক্ত মোবারক ঝরতেছে। মনে হয়েছে এই মাত্র তাকে শহীদ করা হয়েছে। 487 বছর পরে যদি মাথা মোবারক থেকে টপ টপ করে রক্ত মোবারক পড়ে, তাইলে তার মাথা মোবারক কেমন জিন্দা! আল্লাহু আকবার। শুধু তাই নয়, দেখছেন কি আপনি 1.5 ঘন্টা গেছে গা, এতক্ষণ আলোচনা করা আমার এখন আর মানায় না, মানায় না। এক পাগলার শাস্তি দিবে বাদশা, নামটা ভুলে গেলাম। মানুষ বলতেছে এর কাছে গুপ্ত ধন আছে, আশিকির মুরিদ, এর কাছে গুপ্ত ধন আছে। তোমরা চাপ দিয়া জিগাও গুপ্ত ধন বারৈসা রাখছে না, শাহের চল রাখছে নাকি, ধুকুন্দি রাখছে নাকি, নারায়ণপুর রাখছে নাকি, মা হুজুরের মোহাম্মদিয়া মাদ্রাসার কিনারে কোন জায়গায় লুকায় রাখছে? বা পিটাইছি কোনো কাজ হয় না।
ওই যে আমার দরবারে এক ধরনের পোকা আছে, দুইটা পোকা যদি বেঁধে দাও, একটা পোকায় তার যন্ত্রণা দিবে, আর একটা পোকায়, দুইটা পোকার নাম বলে গেলাম, স্বামী কারবালার মধ্যে আছে, দুইটা পোকা তার মাথার মধ্যে বেঁধে দাও, সে প্যার 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 পরায়া বলে দিবে কোন জায়গায় গুপ্ত ধন রাখা আছে। মাথার ভিতরে পোকা দুইটা বেঁধে দিল, বেঁধে দেওয়ার পরে 5 মিনিট পরে দেখতেছেন, ওরা তো আধা ঘন্টা পরে আসবে, লোকটার মাথাটা কেমনে টুকরায় টুকরায় খাইলো। আইসা দেখতেছেন একটা পোকাও বাচ্চা নাই, সব পোকাগুলি মারা গেছে, সব পোকাগুলি মইরা মেসে পইরা গেছে। দৌড় দিয়া বাদশার কাছে গেছে, বাদশাহ কয় ও কি মইরা গেছে, কোথায় তারে জানাজা দিছ বা কোথায় তারে মারি দিছ? কেন, কেমনে কি হয়েছে? কয় কি হয়েছে জানি না, তারে আমরা মাথার মধ্যে বান্ধা দিয়েছিলাম পোকাগুলি, নিয়ম হইল পোকায় তার মগজ খাইয়া তারে বাইরা ফালাইব, কিন্তু আমরা দেখলাম তার মাথার মধ্যে যতগুলি পোকা বেঁধে দিয়েছিলাম, ওই পোকাগুলি সব মাটিতে পড়ে মইরা রইছে। কয় মনে হয় পোকাগুলি দুর্বল হয়ে গিয়েছিল, আবার নতুন পোকা বেঁধে দাও। নতুন পোকা বেঁধে দিল, 5 মিনিট পরে ওই পোকাগুলিও ময়রা পইরা গেল। শেষ পর্যন্ত পাগলারে রাজ দরবারে সবার সামনে আনলো। ব্যাপারটা কি তুমিও তো জানো, এই পোকা যার মাথার মধ্যে বেঁধে দেওয়া হয় যে মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে মারা যায়, কিন্তু তুমি মরলা না, বরঞ্চ তোমার মাথার মধ্যে বেঁধে দেওয়ার পরে, তোমার মাথার মধ্যে যাওয়ার পরে পোকা গুনিয়ে বলো, এইটা বুঝলাম না, কোন কারামতি তোমার মধ্যে আছে, নাকি কোনো বিস্মা খেয়ে দিছ বা কিছুই দেই নাই। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিনারে আনা হয়েছিল, আমি বলছিলাম ও উপপ্রধানমন্ত্রী, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, এই মাথা মোবারকের দাম আমার কাছে নাই, তবে যদি আমার একটু দিতেন, আমি আমার মাথার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক রাখতাম। আমার কোনো কারামতি নাই, কারামতি হলো রসুলের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক আমার মাথার মধ্যে ছোঁয়া লাগার কারণে পোকার বাপেরও ক্ষমতা হয় নাই আমার এই মাথার মধ্যে তাদের আল ঢুকাবে। চিল্লায় কি ইয়া হুসাইন বলা যায় না? জোরে বলেন ইয়া হাসান হুসাইন। আর সামনে যাব না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়ে গেলেন 142টা তীরের আঘাত, 43টা না 46টা তলোয়ারের আঘাত। এরপর নানার উম্মত জুমার নামাজ পড়ে সাহার চরে। ইমাম হোসেন বলছেন সীমার একটু নেমে যাও। কেন? আমি 2 রাকাত নামাজ পড়ব। নানার উম্মত নামাজ পড়ে মসজিদে, আমি কারবালার ময়দানে 132টা তীরের আঘাত নিয়ে আমার শরীর ঝরঝর হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। আমি নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়তে আমারে দাও। 2 রাকাত নামাজ পড়তে দিলেন। সীমার ডেকে বলছেন কেন নামাজ পড়তে চাও? আমার নানার উম্মতের শিক্ষা দিয়ে গেলাম, আমার 46টা তলোয়ারের আঘাত আসার পরেও, 142টা তীরের আঘাত থাকার পরেও আমি নামাজ ছাড়ি নাই। নানার উম্মতেরা যেন মনে রাখে যে যাই কিছু করিস রে পাগলারা, কোনোদিন নামাজ ছাড়বি না। ইমাম হোসেন শিক্ষা দিয়ে গেল। দ্বিতীয় শিক্ষা হলো কোন ফাসেক ফাজেরের হাতে বায়াত হওয়া যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতেন, কিয়ামত পর্যন্ত দলিল হয়ে যাইত। একটা মদখোরের কাছে বায়াত হওয়া জায়েজ আছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। ইমাম হোসেন বলে বুঝায় গেলেন আমি যদি এজিদের কাছে হাত দিয়ে বায়াত হয়ে যাইতাম আর রক্তপাত হইতো না, কিন্তু নানার উম্মতেরা দলিল দিত তাইলে বেনামাজির কাছে নাম বায়াত হওয়া যাবে, তাইলে মদখোরের কাছে বায়াত হওয়া যাবে, শরীয়ত যারা মানে না তাদের কাছে বায়াত হওয়া যাবে। আমি শিক্ষা দিয়ে গেলাম এই বান্দরের কাছে আমি বায়াত হইলাম না, আমি শিক্ষা দিয়ে গেলাম বেনামাজির হাতে, বেশরিয়াতের হাতে, যারা ইসলাম সুন্দরভাবে মানে না তাদের হাতে বায়াত হওয়া যাবে না। তৃতীয় শিক্ষা দিয়ে গেলাম জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। ও
ইমান দেওয়া যাবে না। গত 3 বছর আগে মহরমকে সম্মান কইরা লেখছিলাম কি জানো, নবী নন্দিনী মা ফাতেমা তোমাকে জানাই লাখো সালাম। নবী নন্দিনী মা ফাতেমা তোমাকে জানাই লাখো সালাম। হাসান জান্নাতের সরদার হাসান ও হোসেন তোমাদের জানাই লাখো লাখো সালাম। জান্নাতের সরদার হাসান ও হোসেন তোমাদের জানাই লাখো লাখো সালাম। জান মোবারক দিয়ে গেছো দাও নাই তোমাদের ঈমান, নাজাত পাবে উম্মতেরা খুশি হবেন নানা জান। সরদারিনী জান্নাতের তোমাদের আম্মা জান, সরদারিনী জান্নাতের তোমাদের আম্মা জান। আমাদের আমরা সবাই তোমার নানাজির গোলাম। নবী নন্দিনী মা ফাতেমা তোমাকে জানাইলা জান্নাতের সরদার হাসান ও হোসেন তোমাদের জানাই লাখো লাখো সালাম। জান্নাতের সরদার হাসান ও হোসেন তোমাদের জানাই কোটি কোটি সালাম।